আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আমাদের রান্নাঘরে নিয়ে এসেছি আপনাদের জন্য মঙ্গোলিয়ান চিকেন। মঙ্গোলিয়ান চিকেন তৈরি করতে লাগছে মুরগির মাংস। মঙ্গোলিয়ান চিকেন তৈরির জন্য আমরা এখানে নিয়েছি ১ কেজি মুরগির মাংস এবং তাতে এক এক করে দিয়ে দিচ্ছি লবণ, লেবুর রস, লাল মরিচের গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া, টমেটো সস এবং সয়া সস। সবগুলো উপকরণ দিয়ে এক এক করে ভালো করে মেখে নিয়ে আমরা ৩০ মিনিটের জন্য মাংসটা ফ্রিজে রেখে দিচ্ছি। ৩০ মিনিট পর বের করে তাতে একটা ডিম দিয়ে ভালো করে মেখে নিয়ে তাতে ৩ টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে মেখে নিয়ে আমরা এটা ভাজার জন্য ডুবো তেলে এক এক করে মাংসগুলো ছেড়ে দেব। মাংসগুলো ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার আসে। আপনারা এরকম নতুন নতুন রেসিপি পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের ফেসবুক পেজও ফলো দিয়ে রাখতে পারেন। আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আপনাদের লাইক, কমেন্ট ও শেয়ার আমাদেরকে অনেক বেশি অনুপ্রেরণা দেয়। মাংসগুলো ভাজা হয়ে গেলে আমরা এক এক করে মাংসগুলো তুলে নিব। সবগুলো মাংস ভেজে তুলে নিয়ে এখন আমাদের মাংসটা রান্না করার পালা। একটা পরিষ্কার পাত্রে আমরা 1/2 কাপ তেল দিয়ে তাতে কিছু রসুন ছেঁচে দেব। আমি এখানে রসুন ছেঁচে দিয়েছি, আপনি চাইলে কুচি রসুনটাই ইউজ করতে পারেন। রসুনটা ছেঁচে দিলে একটু ফ্লেভারটা অন্যরকম আসে। অন্যরকম বলতে এখানে একটু মুখের ভেতরে রসুনটা পড়ে যেটা খেতে বেশ ভালো লাগে। রসুনের সাথে আমি কিছু আদা কুচিও দিয়ে দিচ্ছি। আদা আর রসুনটা বেশ ভালো করে একটু ভেজে নেব। আদা আর রসুনটা ভাজা হয়ে গেলে আমরা এতে দিয়ে দেবো ওয়েস্টার সস, ওয়েস্টার সস দেওয়ার পরে আমরা রসুন আর আদা কুচির সাথে এটা ভালো করে নেড়ে চেড়ে নেব। দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস, তারপরে দিচ্ছি টমেটো সস, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি ভিনেগার। ভিনেগারের কারণে একটা টক ফ্লেভার আসবে যেটা মাংসটাকে বেশ অন্যরকম একটা স্বাদ দেবে, টক মিষ্টি একটা স্বাদ দেবে, যেহেতু সসগুলোতে আপনার একটা মিষ্টি ফ্লেভার আছে। এরপর দিয়ে দিচ্ছি কিউব করে কাটা পেঁয়াজ। পেঁয়াজগুলো দেওয়ার পরে আমরা নেড়েচেড়ে নিয়ে এতে দিয়ে দেব আমরা ম্যারিনেট করার সময় যে মশলাটা তৈরি হয়েছিল সেই ম্যারিনেটের কিছু বেঁচে যাওয়া মশলাটা আমরা ওই পেঁয়াজটার মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে এতে করে মশলাটা বেশ ঘন হয়ে আসবে এবং এটা খেতেও দুর্দান্ত একটা ফ্লেভার আসে, ভীষণ মজা লাগে। তো নাড়াচাড়া শেষ করে এখন আমরা দিয়ে দেবো ভেজে রাখা মাংসগুলো। মাংসগুলো নেড়ে চেড়ে নিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমরা এতে দিয়ে দেব ১ কাপ ক্যাপসিকাম কুচি, লাল ক্যাপসিকাম কুচি। আপনি চাইলে অন্য কালারও ব্যবহার করতে পারেন। আমরা কালারের জন্য জাস্ট একটা ফ্লেভার আনার জন্য ক্যাপসিকাম গুলো দিয়েছি। আপনি ক্যাপসিকাম না দিলেও কোনো সমস্যা নেই। ক্যাপসিকাম কুচি দেওয়ার পর বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে মশলাগুলো যেন মাংসের প্রত্যেকটা গায়ে গায়ে বেশ ভালো করে লেগে যায়, এটা দেখার পর আমরা সামান্য একটু পানি দিয়েছি। পানিটা ১ কাপ পরিমাণ দিয়েছি যেন গ্রেভিটা ঠিকঠাক মতো হয়। গ্রেভিটা হয়ে গেলে এখন আমাদের এটা বেড়ে ফেলার পালা। একটা সার্ভিং ডিশে আমরা মঙ্গোলিয়ানটা বেড়ে ফেললাম। আমাদের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন। ধন্যবাদ সবাইকে।